রাজধানীর ব্যস্ত সড়কে এক পথচারীকে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর তুমুল আলোচনায় এখন মডেল মনিকা কবির। আর সেই সঙ্গে সবাই জানতে চাচ্ছে কি এই মনিকার আসল পরিচয়, কিভাবে থিতু হলেন এই দেশে। এক আইনজীবী জানিয়েছেন তার পাসপোর্টের মেয়াদ 2025-এই শেষ হয়ে গিয়েছে এবং এরপর থেকে মনিকা এই দেশে অবৈধভাবেই থাকছেন। মনিকা কবিরের জন্ম রাশিয়ায় এবং বেড়ে ওঠা রাজধানী মস্কোতে। তার মায়ের নাম ম্যারিয়া গোজেন। বাংলাদেশে তিনি মনিকা কবির নামে পরিচিত হলেও তার রুশ নাম মারিয়া ভ্যালেরিয়েভনা। পরিবারের সদস্যরা তাকে মনিষ্কা নামেই ডাকতেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, নিজের নামের শেষাংশ কবির নিয়েছেন তার দাদার কাছ থেকে, যিনি ভারতের নয়াদিল্লির বাসিন্দা ছিলেন। ব্যবসার সূত্রে তার বাবা পরে রাশিয়ায় যান এবং সেখানেই মনিকার মায়ের সঙ্গে পরিচয় হয়। শৈশব থেকেই ভিন্নধর্মী শিক্ষা জীবনের অভিজ্ঞতা রয়েছে তার। প্রথম দিকে হোম স্কুলিংয়ের মাধ্যমে পড়াশোনা করেন এবং মাত্র 5 বছর বয়সে সরাসরি 5ম শ্রেণীতে ভর্তি হন। দ্রুত শিক্ষা জীবন শেষ করে মাত্র 12 বছর বয়সেই কলেজ পর্যায়ের পড়াশোনা শেষ করার দাবি করেন মনিকা। পরে উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটি অব লন্ডনে আন্তর্জাতিক অনুবাদ বিষয়ে পড়াশোনা শুরু করেন। ভাষা জ্ঞানেও তিনি বেশ পারদর্শী বলেই দাবি করেন। রুশ ছাড়াও বাংলা, হিন্দি, পোলিশ, আজারবাইজানি, তুর্কি ও ইংরেজি ভাষায় কথা বলতে পারেন বলে জানান মনিকা কবির। বর্তমানে তিনি ফ্যাশন ব্র্যান্ড আনজারার সঙ্গে যুক্ত থেকে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছেন। প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে পোশাক পরিধান বা মেট্রো রেলের সবার সামনে ড্রেস চেঞ্জ ও নাচের মতো কন্টেন্ট তৈরি করা মনিকাকে নিয়ে অনেকেই বলছেন এতদিন যা করেছেন, কিন্তু পবিত্র রমজান মাসে এই ধরনের কন্টেন্ট তৈরি করাকে দেশের ধর্মীয় ও সামাজিক সংস্কৃতির প্রতি অসম্মান বলে মন্তব্য করছেন অনেকেই। ফলে সামাজিক মাধ্যমে তাকে ঘিরে সহানুভূতির চেয়ে সমালোচনার সুরই বেশি জোরালো হয়ে উঠছে।